আবু জেহেল আল্লাহর নবীর প্রতিটি কথাকে ধ্যানের সাথে শুনতেন। কথা ভাববেন ভালো করে। আল্লাহর নবী যতগুলো কথা বলতেন ওটা ধ্যানের সাথে শুনতেন, কিন্তু দুর্ভাগ্য হলো তিনি তার জায়গায় বসে শুনতেন, তার ইচ্ছা মতো জায়গাতে বসে শুনতেন। নবীর মজলিসে আসতেন যদি বলে না। অতএব কোরআন হাদিস যারা নিজের ইচ্ছা মতো দেয়াল হেলান দিয়ে মসজিদের গায়ে পিঠ লাগিয়ে ওই বাইরে বসে শোনে, এরা আবু জেহেলের রক্তে তৈরি, সত্যিকারের মুসলমানের না। আবু জেহেলের দ্বিতীয় নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন তিনি তারপরে মন্তব্য করতেন, মানে নিরক্ষর মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি কি লেখাপড়া জানি না, তো নিরক্ষর মুহাম্মাদের কথা শুনতে হবে? এটা কার শব্দ? আবু জেহেলের। কার শব্দ? আজকে জামানায় যারা আলেম ওলামাদের কথা শুনে নিজে মনে করে আমি পণ্ডিত, লেখাপড়া জানি, ওই মৌলবী কি বললো, হেড মৌলবী কি বললো শুনতে হবে নাকি? তাহলে বুঝতে হবে এই মালটা আবু জেহেলের অবৈধ সন্তান, আদৌ মুসলমানের খাতায় পড়ে কিনা জানি না। এর আগে আপনাদের এলাকায় কোন মৌলবী এ কথা বলে নাই, আর আমার পরেও বলবে? জোরে বলে বলবে না। এই জন্য মনে রেখে দেন, জলসা শুনতে এসে যারা জলসার নাম করে বাড়ি থেকে এসে মেলাতে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা আবু জেহেলের সঙ্গে কিয়ামতে উঠবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোনো দিন উঠবেন না, তার সাহাবীদের সঙ্গে কোনো দিন উঠবেন না। এটা আমার চ্যালেঞ্জ। যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝাতে না পারি, তাহলে আজ থেকে কথা দিচ্ছি জীবনে যশোর নয় সরবরিয়া এলাকা আসবে না। পরের কথা, শ্বশুর বাড়ি মিলাদে গিয়ে, শাশুড়ি মরে গেছে মিলাদে গিয়ে, কোন আত্মীয় মারা গেছে তার মিলাদে গিয়ে, মিলাদের অনুষ্ঠানে না বসে যারা শাশুড়ির কাছে, শালির কাছে, সেলোজের কাছে বসে চা খায়, জানবেন এগুলো আবু জেহেল কোম্পানির এজেন্ট। ও শালা মৌলবি হোক, হাফেজ হোক, পীর হোক আর ফকিরি হোক। কারণ কোরআনের মাহফিল আবু জেহেলের ভালো লাগে। মাল বুঝে নাও, যখন কোরআনের মাহফিল, এই তোমরা দাঁড়িয়ে করে দিলে এখানে কি হচ্ছে? হাই ভেতরে যাও, আবু সাইদ উপর চলে এসো, উপর চলে এসো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য চিরকাল আবু জেহেল ছিল, চিরকাল আবু জেহেল ছিল, আছে এবং থাকবে। আর আপনাকে আমাকে ওরকম আবু জেহেল থেকে বাঁচতে হবে, তার জন্য মাহফিল চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন। চলুন কথা শুনুন। হ্যাঁ, আপনি পরও দাঁড়িয়ে আছো, এত বড় নোংরা কথা শোনার পরও দাঁড়িয়ে আছো? ছি 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 ছি। হ্যাঁ হাই, বসুন না, চলে যান। এত সুন্দর নোংরা কথা বললাম, তারপরও দাঁড়িয়ে আছো? আল্লাহু আকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমি কেন এই কথাটা বললাম? এটা আল্লাহ পাক বলেছেন, তাই আমি বলতে বাধ্য হয়েছি। শুনে রেখে দেন, প্রতিটি বক্তা হলো, প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে, শব্দ শুনে রাখেন, একদম নোট করেন, খোদার কসম বলছি নোট করেন। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে আমানতদার, প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার, প্রতিটি ধনী হলো গরিবদের কাছে আমানতদার, প্রতিটি চোখওয়ালা মানুষ হলো অন্ধের কাছে আমানতদার, প্রতিটি নারী হলো তার স্বামীর কাছে আমানতদার, প্রতিটি বাচ্চা তার বাপের কাছে আমানতদার, আর প্রতিটি বাপ
প্রতিটি বাপ তার সন্তানের কাছে আমানতদার। কথা বললাম মাল গনি, তার মানে শোনার ইচ্ছা নাই। আপনি গুণের নোট করেন, জিন্দিগিতে কোনো মৌলবি বলে নাই, বলেছে? বলে নাই। শুধু আমানতের বায়ানই শুনিয়েছে, কিন্তু কে কার কাছে আমানতদার আপনি জানেন না। প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমানতদার, প্রতিটি ইমাম হলো গ্রামবাসীর কাছে, জোরে বলে, আমানতদার। প্রত্যেকটি পিতা হলো, প্রতিটি অভিভাবক হলো সংসারের আমানতদার। প্রতিটি বিবি হলো, প্রতিটি স্বামী হলো নারী আমানতদার। প্রত্যেকটি ধনী হলো গরিবের আমানতদার। প্রতিটি চোখওয়ালা হলো অন্ধের কাছে আমানতদার। প্রতিটি বাপের কাছে বেটা আমানতদার, আর প্রতিটি বাপ বেটার কাছে আমানতদার। এই 8টা আমানত আপনার হাতে দেওয়া আছে। রাসূল বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা। যে ব্যক্তি আমানত রক্ষা করতে পারলো না, ও যেন ইমানদার বলে নিজেকে ভাবে না। এবার আপনি ভাবি আর আমি ভাবি, শালা ইমানদার কিনা। এ বক্তা আমানতদার যদি সত্যটা জাতিকে না বলে, এ দেখতে মৌলবি হতে পারে, ইমানদার বলে কবরে উঠবে কিনা ও মাল নিজেই জানে না। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসছে? এখন জাতির কাছে আমরা আমানতদার। এখন সত্যটা যদি বলে না দিই, তাহলে আমি মৌলবি হতে পারি, পীরের আওলাদ হতে পারি, আমানতদার না। আর আমি ইমানদার বলে কাউকে বলতে পারি না। এই জন্য আগের যে কথাগুলো বললাম, এই আমানত ছিল জাতির, আমরা বলি নাই। দলিল কি? যদি ভুলে যাই আমার নামার লাস্ট টাইমেও যদি ভুলে যাই, তো মনে করিয়ে দেবেন, আমি আপনাকে আয়াতটা শুনিয়ে দিয়ে তবে যাব। কথা বলতে থাকবেন, থাকবেন। চলুন দেখে, চলুন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি, এগুলো ছিল না আর এগুলো থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার সাথে সম্পর্ক বেশি হলে ঠকেছে, ঠকছে এবং ঠকবে। এবার আমি আপনি ভেবে দেখি, আমরা জিতবো না ঠকবো? বলেন। আমরা সব বুদ্ধিমান, কেউ বোকা না। তো বলেন, আমরা ঠকতে চাই না জিততে চাই? জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছেন, আমি না, আল্লাহ শোনাচ্ছেন, যদি জিততে চাও তাহলে তার সাথে থাকো যে ছিল, আছে এবং থাকবে। যদি ঠকতে চাও তাহলে তার সাথে তুমি সম্পর্ক রাখো যে ছিল না, যে থাকবে না। আমি কার সাথে? জোরে বলেন, কার সাথে? কথা বলেন, তবে তো আমি জলসা করে আগাবো। আমি কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে। এই জন্য ছেলের বিয়ে বেনামাজের সঙ্গে দিয়েছি। আল্লাহর সাথে এই জন্য মেয়েটাকে দাঁড়িয়ে মোতার হাতে দিয়েছি। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো ঘরে ঢুকে বউকে সালাম দিই না। আমি আল্লাহর সাথে এই জন্য এখনো পর্যন্ত বেনামাজির সঙ্গে খানা খাই। বেনামাজির সাথে খাওয়ার থেকে সুদখোরের সাথে খাওয়া ভালো, জানেন? সুদখোর তওবা করে, সুদখোরের আল্লাহ মানে মরার আগে যদি সে ফিরে আসে তো আল্লাহ তাকে নিয়ে নেবে। কিন্তু বেনামাজি কবরে গেলে সোজা জাহান্নামে যাবে। আপনি জেনে বুঝে খেলেন কি? এরপরে বলেন আল্লাহর সাথে সারা জীবন কাটাচ্ছেন বেনামাজির সাথে, আর জলসায় বসে ফেরেশতাদের সামনে বলছেন আল্লাহর সাথে। বলছেন কোন লজ্জায়?
যদি বলেন দলিল তো শুনে নেন, কোরআন শুনে দিয়েছে। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কে? জোরে বলেন। মানুষ ছিল, আছে এবং থাকতে হবে, এটা আপনি জানতেন না? জানতেন? নোট করেন। আমি ছিলাম, আছি এবং থাকবো। আলমে আরওয়াতে ছিলাম, দুনিয়াতে আছি, কিয়ামতে আমি থাকবো। আর আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে আমি আমার জায়গায় থাকবো। তো ছিলাম, আছি এবং থাকবো। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছে, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা 15 পারা সূরা বানী ইসরাঈলে। আর দ্বিতীয় আয়াত, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তৃতীয় জায়গায়, অকুল জাআল হক যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। 29 পারা সূরা আল হাক্কা। জান যতগুলো জায়গায় বললাম, আল্লাহ পাক রব্বুল শোনাচ্ছেন, কিয়ামত অবশ্যই হবে, ওদিনটা অবশ্যই হবে। আর যদি তুমি বাঁচতে চাও, তাহলে আমার সাথে, আমার কাছে তোমার জায়গা বানাও। যদি তুমি বাঁচতে চাও, তাহলে আমি যে রাস্তা দিয়েছি ওই রাস্তাটা নাও। এটা ছিল, আছে এবং থাকবে। আর কিয়ামতে কি বলবেন? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই আদমের বাচ্চা, এটা 23 পারা সূরা ইয়াসিনে। ওই আদমের বাচ্চা, আমি বলি নাই যে শয়তানের ইত্তিবা করিস না, আমি যে রাস্তা দিচ্ছি এটা নেই। আমি বলি নাই, কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তোকে যদি থাকতে হয়, তাহলে আমার সাথে থাকতে হবে, আমার রাস্তায় চলতে হবে। এবার আমি আপনি ভেবে বলি, থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে? থাকার ইচ্ছা আছে না ঠকার ইচ্ছা আছে? ঠকার যদি ইচ্ছা থাকে, তাহলে মসজিদের বাইরে থাকো, মাদ্রাসার বাইরে থাকো। আর থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে মসজিদের ভিতরে থাকো, মাদ্রাসার ভিতরে থাকো, কোরআনের সাথে থাকো। কার সাথে? আর যদি থাকার ইচ্ছা না থাকে, তাহলে চার দোকানেই থাকো, মোড়ের মাথায় থাকো, তাস খেলাওয়ালাদের সাথে থাকো, জমির আলের উপরে থাকো, দোকানে ব্যবসার ভেতরে থাকো। যদি তুমি না থাকতে চাও, ঠকতে চাও। এবার আমি ঠিক করিয়া ভেবে নিজেকে জিজ্ঞাসা করি, আমি জীবনে আজ পর্যন্ত যা করেছি সেটা ঠকার রাস্তা না থাকার রাস্তা? এটা ভেবে এখান থেকে যে যাবে ও বাঁচার রাস্তা পাবে। আর যে শুনবে আর মনে মনে করবে, মৌলবী যা বলেছে বলুক না, আমি তো ঠিকই আছি, আমি কি বুঝি না নাকি? তাহলে বুঝতে হবে, কিয়ামতে তোমার হিসাবটা আবু জেহেলের সাথে হবে। কার সাথে? উম্মতে মুহাম্মাদির সঙ্গে হবে, কিন্তু আবু জেহেলের গ্রুপের সাথে হবে। উম্মতে মুহাম্মাদির আবু বকরের গ্রুপের সঙ্গে হবে না। এটা নোট করেন, চলেন ব্যাকে চলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব হবে না, তার হাত থেকে ফসকে পালাবো সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার চল, গাত পা ধুয়ে একবার চল, ফের বুঝে নেবো তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার?
আল্লাহ। বাকি যত বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, যত জেলা আছে, এই জেলায় যত দরবার, সব মানুষ ঠকানো কারবার। একটাই হলো দরবার, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। কারণ মুসলমানের একটাই দল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল, আর কোনো দল নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী সুধী বন্ধুরা, তো মরলে সব কদল এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরলে দুটোর নাম লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর পাড়ার সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস, শ্মশানে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে তো কর্ম ভালো, তাহলে তো পাস। আর কর্মে যদি গোলমাল থাকে, ভেতরে গেলেই যদি বলে জল চাষে যখন বাড়ি যাস, তখন গিয়ে শুয়ে শুয়ে ভেবে যাস যে আমার ভাগ্যে কি আছে, পাস না বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহ শুধু এখানে মুখ দিয়েই না, ভেতরে একটু দিল থেকে? জোরে বলে, ভেতরে ঢুকেছে না শুধু মুখে আছে? জোরে বলে, কার কার ভেতরে গেছে বলে হাত তুলে দেখি। হাত তুলেছেন, বুঝে তুলেন নাই। আমি সুবহানাল্লাহ বলতে পারলাম না। এই মুখে যখন আল্লাহ মুখে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে বড় পাঞ্জাবি হবে, মুখে সুন্দর দাড়ি হবে, আবার দাড়ির ভেতরে একটা বিড়িও হবে। তখন বুঝবি আল্লাহ ভেতরে ঢোকে নাই, ওপরেই আছে। বন্ধু, এই মুখে যখন আল্লাহ হবে, তখন মাথাতে টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, মুখে দাড়ি হবে, আবার বিয়ে বাড়িতে পনের টাকা সুরের পায়খানা চেটে খাবে। হ্যাঁ, আর মুখের আল্লাহ যখন মুখ থেকে ভেতরে যাবে, তখন দাড়িও হবে, টুপিও হবে, জামা হবে, বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি কো দেখলে ঘৃণাতে মুখটা ফিরিয়ে নেবে। তখন বুঝতে হবে ভেতরে আল্লাহ ঢুকেছে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে, তখন বেনামাজির সাথে খাওয়া তো দূরের কথা, দেখলে ওর সঙ্গে কথা বলতে ভেতরে ভেতরে ঘৃণা হবে। গোটা জীবন সুদ করে সঙ্গে পীড়িত করছো, আর বসে বসে সুবহানাল্লাহ বলছো, সুবহানাল্লাহ দাইতে হাত বুলিয়ে, ওকে মনে করছে মারাত্মক জিনিস, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে তাল বসা করলে একটা কবরে চট ধুনে দেবো। বন্ধু, ভেতরে আল্লাহ ঢোকাটা তো সহজ না। এর আরেকটা নমুনা বলছি, শুনে না। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে, তখন রমণীর গায়ের পর্দা সরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নিচু হবে, লজ্জায় নিজের কাপড়ে মুখ ঢাকা দেবে। চার দোকানে বসে বসে চা খাচ্ছে, আর স্কুলের মেয়েরা গেলে বলে গেল বুঝলে, তুই মুচমান মনে হচ্ছে তোকে? আরে রমণীর দেহ দেখে মুখ নিচু হয় না, জানবেন মুখে মুখে আল্লাহ আছে, সালার ভেতরে আল্লাহ বলে কিচ্ছু নাই, ফকটিয়া মাল। ভেতরে যখন আল্লাহ হবে, তখন নিজে দেখবে আর কারো দেখবে না। এটা আমি আপনাকে বাস্তব বলেছি, কোরআন পড়ে শোনাচ্ছি। ভেতরে যখন আল্লাহ ঢুকে যাবে, তখন নিজের বিবি ছাড়া আর কাউকে দেখতে চাইবে না। কাল খোলা আছে না, কাল আধ খোলা আছে, কোনোদিন দেখবে না। নমুনা বলবো,
এই নমুনা বলবো, যারা 2-5 বিঘে চাষি, আকাশে যখন মেঘ করে আষাঢ়ের শেষে, তখন নিজের নাঙল নিয়ে বেরিয়ে পড়ে, কার 10 বিঘে কার 5 বিঘে, কে নাঙল দিল কে দিল না, কে জমি চাষ করলো কি করলো না, কে বীজ ফেললো কি ফেললো না, কোন জায়গায় না, ও নিজে বেরোয়, কারণ চাষ ভেতরে ঢুকে গেছে, ওকে টেনে বার করে দিয়েছে, ও কারোর দিকে তাকায় না। और যখন মুখে টুপি মাথায় দাড়ি হবে আর আজান দিলে বসে দেখবে কে যাচ্ছে, দু চারজন যাক তারপর যাচ্ছে, জামাত দাঁড়াক তারপর যাচ্ছে, তখন বুঝবে সালা নামাজি বটে কিন্তু আল্লাহ ভেতরে ঢোকে নাই। আল্লাহ ভেতরে ঢুকলে আজান শোনার সাথে সাথে উঠে দাঁড়াতো, কে দাঁড়াচ্ছে কে দাঁড়ায় না, কে গেল কে গেল এটা দেখতো না। কি বলেন জি? যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, যখন ভেতরে আল্লাহ ঢুকে যাবে, আগেই বলেছি তখন নারীর গায়ের পোশাক সরে গেলে মাথা নিচে করবে। আমাদের নিচে হয়, যেই ঘাটে ভাবি গোসল করছে, যেই ভাবে চাচাতো ভাবি গোসল করছে, যেই ঘাটে খালাতো বোন গোসল করছে, পরের বাড়ির বউরা গোসল করছে, এ শালা এড়ে গরু গামছা দিয়ে ওখানে নেমে পড়েছে। তো লজ্জা শরম কোথায়? এতগুলো মেয়ে মানুষ গোসল করছে, আমি দেখি না, কাপড় চোপড় পরে গোসল করছে। সরবেড়ে বাজারে গেছো? হ্যাঁ না কথা বলো। সরবেড়ে বাজারে গিয়ে মিষ্টি দোকানে দাঁড়িয়ে দেখবে, এপার থেকে সব দেখা যায়, কোনটা রসগোল্লা, কোনটা লেরিকেন, কোনটা চমচম, কোনটা মিহিদানা, কোনটা বোঁদে ভাজা, দেখা যায় না? আর মেয়ে মানুষ গোসল করে ভিজে কাপড় উঠলে কি দেখা যায়? সব ভেতরের মিষ্টি তো দেখে নিয়েছো। এরপরে বলে আমি এখনো দেখি নাই, আল্লাহ ভেতরে ঢুকেছে। যাদের ভেতরে আল্লাহ ঢোকে নাই ওদের দরুদ পড়ার পারমিশনই নাই, এটা আপনি জানেন না। বলেন ভেতরে তো ঢোকে নাই, বুঝাতে পারলেন না যে ঢুকেছে বলে। ভেতরে ঢুকেছে বলে বুঝাতে পারলেন? তাহলে আল্লাহ ভেতরে ঢোকে নাই, কমপক্ষে বিশ্বাস আছে। জোরে বলেন হ্যাঁ, আল্লাহ বলে যে কেউ আছে, তার বিশ্বাস আছে? হ্যাঁ না বলেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকতো তাহলে বিয়ে হয়ে যাওয়া বোনটাকে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত করে বাড়ি এনে ভালো খাইয়ে তাকে বুঝিয়ে দিত, তোর বাপের পৈতৃক সম্পত্তি এতটুকু নিয়ে যা, রেখে যাস না। আমি আমার সন্তানকে পারলে পিডব্লিউ রাস্তায় বাস করাবো, প্রয়োজন হলে ভিক করে খাওয়াবো, তবু শুয়োরের পায়খানা খাওয়াবো না। মনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছো না বুঝিয়ে মেরে নিয়েছো? যশোর পাড়া যশোরী মাল খালি দরুসের বাজে ছিলে দেবো একদম। সল্লু বলার আগে ভেবে বলবি, তো সল্লু বলার পারমিশন কে দিয়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন না গোটাটাই মেরে দিয়েছেন। তারপরে হজ করেছে ডবল হাজি, কি খুশি খুশি খুশি। ওটা পাড়ার লোক হচ্ছে ডবল হাজি, ডবল হাজি। এই যেই হজ করে বাড়ি এসছে, সে বুকে জোড়ানো অ্যাক্টিং কি, একবার চাচা জোড়ায়, একবার ভাই জোড়ায়, একবার বড় জোড়ায়, সবাই মিলে ডবল হাজি। সালা হাসার সময় 4-5টা জামা কিনে নিয়েছে, 5 টাকা 10 টাকা দাম, রাস্তায় বিক্রি চলে চলে গেছে। আসার পর যেদিন জুম্মার দিন, প্রথম জুম্মা, ডবল হাজি প্রথম জুমা পড়তে যাবে, গোসল করছে, দাড়ি দাড়ি কামিয়ে সুন্দর করে আতর মেখে, মানে মর্যাদা মতো গোসল মেয়ে করতে যাচ্ছে। এবার সেই কেনা জামা ফার্ম করে গলিয়ে দিয়েছে, গলিয়ে দিয়ে দেখে ও যত বড় জামা তার থেকে 6 ইঞ্চি বড়। ওদের বাড়ির বউ বলছে যে মনে হচ্ছে যেন নাইটি পরেছে। তো আমি নাইটি পরেছি, বলছে না ওইরকম মনে হচ্ছে তো, তাই বলছি আর কি। এত বড় হারামি ও আবার বুঝিয়ে বলছে বড় জামা পরা সুন্নাত। বড় জামা পরা কি জানে বলে? আরে বড় জামা পরা সুন্নাত, কিন্তু গর্গিটের নিচে পড়া হারাম ও হারামি এখনো জানে না, তারা হজ করে চলে এলো। ভাবেন ভাবেন ভেবে যান। এরপরে এরকম ধরে যাচ্ছে নামাজ পড়তে, কি করবে? বড় জামা। আর আমার মতো নাচ জামা ছিল বদের ঢিবি, যাও না না কি বলছে, কি একটা কথা বলবো? বলছে বলছে না মোচমানি হয়েছে। কি বলিস রে? বলছে না তুমি ধর ধর যাচ্ছ তো, তাই মনে মনে করছি। এখনো পর্যন্ত শরিয়াতের কিচ্ছু জানে না, ও মনের মাথায় বসে পান খাওয়ার মন্তব্য করে, আমি বুঝি না নাকি? তখন বুঝতে হবে ছাগল ছাড়া কিচ্ছু না। এই তোমার আসে করতে গেছ,
শুনতে পাচ্ছি না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ভাবি বসে বসে আল্লাহর উপরে এখনো বিশ্বাস আছে না নাই? জোরে বলে। আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো তোমার মেয়ের সংসারে অশান্তি হলে, স্বামীর সঙ্গে অশান্তি হলে, মেয়েটাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে প্রয়োজনে তুমি কিছু টাকা তার হাতে দিয়ে বুঝিয়ে বলেছো, মা এই বয়সে ছাড়ছিস না, আমার একটা সম্মান আছে যশোর পাড়ায়, একটা কাজ কর না মা। বলে কি? বলে তুই যা জামার কাছে ফিরে যাও। ছাড় নিলে লোকে খারাপ বলবে, তোকেও বলবে, আমাকেও বলবে, আজ এই বয়সে দুটো দুটো বাচ্চা হয়েছে, তোর বিয়ে দেওয়া মুশকিল হবে। আর যদিও বিয়ে দিয়ে এই বাচ্চাগুলো কি হয় বলতে, বুঝিয়ে পরের ছেলে মানুষ করার জন্য নিজের মেয়েটাকে পাঠিয়ে দিলেন। এই যে বুঝিয়ে সুঝিয়ে স্বামীর ঘর করাচ্ছেন, কাজটা ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু দুর্ভাগ্য তো ওখানে ছিল, নিজের মেয়েটাকে পরের ছেলে মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলে, যখন বউয়ের সঙ্গে বেটার অশান্তি হলো, সকাল বিকাল ঝগড়া হচ্ছিল, তখন কি বলে যায়, দূর কর হারামি বাচ্চাকে, দূর কর, তোকে কালকে বিয়ে দেবো সর্বে। সকাল সন্ধ্যা ঘরে কাক বসতে দেয় না, কোন লজ্জায় বললে, কোন লজ্জায় বললে? তুমি মানুষের পর্যায়ে পড়ো না, অন্য জন্তু জানোয়ারে। তুমি একবার ভাবলে না যে বউটাকে যদি আমার ছেলে তালাক দিয়ে দেয়, ওর একটা কোলের বাচ্চা 1.5 বছরের, একটা বছর 4.5 বছর, 5 বছরের, ওই বাচ্চা দুটো হাত ধরে বউটা নিয়েই চলে যাবে, আপনি আটকাতে পারবেন না, আর আদালতে গেলে আপনার বাপও পাবে না। হ্যাঁ না? জোরে বলেন। আপনি দাদু হিসেবে আপনার উচিত ছিল ছেলেকে দেখে বলার, কি হয়েছে, কি রে তোমাদের বউ ভালো না, 10 বছর বিয়ে হলো ভালো, আজকে খারাপ হয়েছে, তোর চরিত্র খারাপ হয়ে গেছে, তুই ভুল করে বউটা মারবি না আর তাড়বি না, তাহলে আমি তোকে বাস্তু থেকে তাড়িয়ে দেবো, তোর বউ তাড়াবো না। তা আপনার ছেলে আপনাকে বলবো, আমার থেকে আপনার কাছে বউ পিয়ালা, বলে হ্যাঁ তুই ছোট লোক হতে পারিস, আমি না। বলে কেন? বলে রোজ সকালে যে উঠে আমার বিছানার ভেতর ঢুকে পড়ে ডাকে, দাদু ভাই, দাদু ভাই, উঠবে না, চলো চা খাবে না, দাদু ভাই। যে আমাকে দাদু ভাই বলে কলিজা ঠান্ডা করে, যার কথায় আমি চলি, যে হাত ধরে আমার চলে, যে আমার পাশে বসে খায়, কখনো নিজের ছোট্ট হাতে আমার মুখে তুলে দেয়, আমার কোথায় কষ্ট টুকরে কেঁদে মাকে বলে, মা একটুখানি ঠান্ডা বরফের মধ্যে দাদুর কেঁদে গেছে, আমার একটু কষ্ট হলে ছুটে এসে বলে, দাদু ভাই পা দুটো টিপে দেবো, দাদু ভাই টিপতে পারে না, কিন্তু মুখে বলে, মাসুম হাতটা গায়ে দেয়। আমি যখন ওই বউটাকে তাড়িয়ে দিবি, আমার দুটো কলিজার টুকরো ওর সাথে চলে যাবে, ও গিয়ে কোন হারামির হাত ধরে রাত কাটাবে, আর আমার কলিজার টুকরা রাস্তার উপরে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। ওরে নেমু হারাম, তুই তাড়াতে পারিস, আমি তাড়াবো না। আমার পৈতৃক সম্পত্তি বাঁচানোর জন্য, আমার উত্তরাধিকারী বাঁচানোর জন্য, আমার কলিজার টুকরো নাতি দুটোর জন্য আমি বাঘ দিয়ে মেয়ে রেখে যদি মানুষ করতে পারি, এই অজাতের বাচ্চাটা ঘরে রেখে আমার বাচ্চা মানুষ করবো, তবু কোনো দিন আমার বৌমাকে তাড়াবো না। বলতে পারছেন? নেমু হারাম জলসায় বসে বলে আল্লাহকে বিশ্বাস করি, কোন লজ্জায় বললেন আপনি? বাড়ির ভেতরে গিয়ে বৌমাকে বললেন না যে আমার ছেলে ভালো না, আমি জানি না, তাই বলে তুই চলে যাবি? যদি বউ মনের দুঃখে বলে হ্যাঁ যাবো তো, এ নরকে থাকবো না, বলছে হ্যাঁ মা ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, থাকিস থাক, কিন্তু আমার দাদু ভাই দুটো, ও দুটো নিয়ে যাবো, আমি থাকবো না, জাহান্নামে আমার বাচ্চা রাখবো না। হ্যাঁ ওটাও ঠিক বলেছিস, তুই নিয়ে যাস, কিন্তু আমার একটা কথা বলে যাস না মা। বলে কি? রোজ রাতে শীতের দিনে কষ্ট হলে আমি রাতের বেলা ডুকুরে কাঁদি আর বলি, ও মা একটু পানি গরম করে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কাশি হচ্ছে, একটু পানি গরম করে দেন আমার। আজ রাতে কাকে ডাকবো মা বলে বলে যাস, আমার তো মা নেই, আমি অনেক আগে মা হারা হয়ে গেছি, তোকে তুই আমি মা বলে ডাকতাম, তুই আমাকে ফেলে পালাবি মা। রোজ সকালে উঠে আমার দাদু ভাই হাত ধরে বলতো চলো চা খাবে না, আমার রোজ সকালে গরম লাল চাটা কে দেবে, একটু বলে যাস, একটু বলে যাস, আমি সকালে উঠে চায়ের জন্য যেন আমার দাঁড়িয়ে থাকতে না হয়, বলে যাস মা। আর যদি তা যদি না পারিস,
তা যদি না পারিস, তুই যখন তোর দুটো ছোট বেটাকে হাত ধরে নিয়ে যাবি, তখন এই বুড়ো বেটাটাকে নিয়ে যেতে পারবি না মা। আমি তোর সঙ্গে বাকি জীবনটা কাটাবো, আমি এ নরকেও থাকবো না। তুই যে নরকে থাকবি না, আমি কি করে থাকি বলতো মা? যদি ওটা কোনো ছোট লোকের ঘরের মেয়ে হতো, ও যদি কোনো হারামি সন্তান হতো, তো চোখের পানি পড়তে গলা ধরে বলতো, আব্বা আমিও যাবো না, এই বাচ্চা দুটো নিয়ে যাব না, আমি আমার বুড়ো বেটাটাকে ফেলে যেতে পারবো না। তাহলে বুঝতাম তুমি আল্লাহকে বিশ্বাস করো। তুমি ভাবলে না ওর বাপ আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বিয়াই হয়তো আমি বেশি দিন থাকবো না, আমার বাচ্চাটাকে মেয়ের মতো কাছে রেখে দিও। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ, যেদিন ওর বিয়ে হয়েছে, যেদিন বিয়ে হয়েছে বাড়ির সবাই আনন্দ করেছে, সবাই খুশি মানিয়েছে, সবাই সাজিয়ে গাইতে তুলে দিয়েছে। ঘরের কোণে একজন মানুষ ডুব করে কেঁদেছে আর বুকটা ফেটেছে আর বলেছে, আজ আমার কলিজার টুকরো চলে যাচ্ছে, আজ আমার বুকটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। একজন অন্ধকার ঘরের ভেতরে কেঁদেছে, সেটা ছিল তার বাপ। আজ সে নেই। আপনার মনে হলো না, মেয়েটা যদি বউ মনে হয় আমার মেয়ে হতো, কার কাছে দাঁড়াতো, কে তাকে আশ্রয় দিত, কে তাকে সান্ত্বনা দিত? আমি তো আমার মেয়েকে অন্যের হাতে তুলে দিয়েছি, তাই অন্যের মেয়েটাকে মেয়ের মতো কোলের কাছে যদি রাখতে পারতাম, তাহলে বুঝতাম আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। সেটা না করে তুমি তোমার বেটাকে বললে, তেতারি দে, তোকে কাল বিয়ে দেবো, নিয়ম খারাপ। মসজিদের মুতাল্লি হয়েছে হারামির হার, হ্যাঁ, গ্রামের মোড়ল হয়েছ। খোদা বলছে জাহান্নামের ঝাঁটা নিয়ে ফেরেশতারা পিছনে লোহার গুলো লাগিয়ে বসে আছে গরম করে। তাহলে একবার শো দেখবি, এমন সাইজ করবে না, সব ডিজাইন কেটে যাবে আর শেষ ডিজাইনে ঠেকে যাবে। বন্ধু, কমপক্ষে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ আছে বলে বিশ্বাস করো। আমি যা কিছু করছি সব তিনি দেখছেন, আমি যা কিছু করছি ফেরেশতা নোট করছে, এতটুকু বিশ্বাস তো করো, এতটুকু বিশ্বাস তো করো বন্ধু। এরপরে মনে হয় আমরা বিশ্বাস করছি, এরপরে মনে হয় যে আমরা বিশ্বাসী। বলেন আল্লাহকে বিশ্বাস করার দরকার, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো বলেন তো বিশ্বাসের মাপকাঠি কতটা? যেটা আল্লাহ বলবে ওটা আমি শুনবো না, আমি যেটা বলবো ওটাই আল্লাহকে মানতে হবে। এটার নাম কি বিশ্বাস? এটার নাম কি বিশ্বাস? যদি এই রকম কাজ কেউ করে, সে কি বিশ্বাসী না অবিশ্বাসী? জোরে বলেন বিশ্বাসী না অবিশ্বাসী? আমি ভেবে দেখি আমি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের কোলে থেকে তিল তিল করে বড় করলো, অন্ধ চোখে জ্যোতি দিল, বোবা মুখে কথা দিল, বধির কানে শ্রবণ শক্তি ছিল, দুর্বল শরীরে বল দিল, পৃথিবী চলার ক্ষমতা দিল, পৃথিবী দেখার ক্ষমতা দিল, পৃথিবীর নিয়ামত খাওয়ার ক্ষমতা দিল। শিশু ছিল, যৌবন এলো, আর যৌবন আসার পরে আমি যখন যৌবনে সাঁতার দিলাম, তখন আমার বিছানায় আমার সাথী এলো। হ্যাঁ না বলে আসার পরে আমি আপনি কি ঠিক করেছি? আল্লাহ তোর কথা শুনবো না, কারণ বিয়ের পরে বউকে বলেছি সহজে বাচ্চা নেবো না, তবে যদি নিয়ে 2-4 বছর পরে একটা নেবো, দুটো না। আর ভুল করে যদি দুটো হয় তো দুটোর পরে আর মোটেই না। হ্যাঁ না বলেন, জোরে বলেন না হ্যাঁ না? তারপরে বললেন যদি দুটো হয়ে যায় তাহলে আর মোটেই না, পাইপ লাইনটাও শুধু উড়িয়ে দেবো, জীবনে আর ছানা হবে না। এর নাম আল্লাহকে বিশ্বাস করা, এর নাম আল্লাহকে বিশ্বাস করা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই যে অন্যায়টা আমার ছেলে করেছে, এই অন্যায় যেটা আমার ছেলে করেছে, আমি সেটা হাসি মুখে মেনে নিয়েছি, হ্যাঁ না না? তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তিনু সমুদয়ে। অন্যায় যে করে সে যত বড় অপরাধী, এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া দিতে তারাও তত বড় অপরাধী। বলেন বিচারিতা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। তো আপনি কবে বলছেন আপনার বৌমাকে এমন ভুল করলে আমার বাড়িতে তোর জায়গা হবে না? আল্লাহ যে কোটা দেবে তোকে নিতে হবে। ছেলেকে বল, শোন, ভুল করে খোদার দহি করবি না, তাহলে আমার সঙ্গে তোর সম্পর্কটা ভালো থাকবে না, বলেছেন? আপনি তাতেও খুশি মনে বলেছেন, হ্যাঁ ঠিকই বটে, দুটো থাক, আর নিতে হবে না। খোদা বলছে এই হারামি,
আমার হুকুমের বাইরে যাচ্ছি আবার দাঁত বার করছিস, আমার ইচ্ছার বাইরে যাচ্ছি আবার দাঁত বার করছিস। তো উচিত ছিল ভাবা যে আমি জেনে বুঝে খোদার নাফরমানি করছি। খালি বলে হুজুর এত দোয়া করছি কবুল হয় না, মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ কি দেখে না? তুই মুসলমান আছিস কিনা প্রমাণ করা তো আজকে। তারপরে জলসা শুরু করবো, এখন তো জলসা মাঠে দিতে পারলাম না। বন্ধু আমি মুসলমান সত্যি কিনা এটা ভাবতে হবে না? হবে না? হবে কি হবে না? এটা তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক فسيكفيكهم الله وهو السميع العليم। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তুমি কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, নৈকট্য লাভ করতে চাও, রাসূলের মাহবুব হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, ঈমানটাকে সাহাবাদের সঙ্গে একটু ট্রাই করে দেখে নাও। আমার নবী সাহাবীদের ঈমান কেমন ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ভয় কতটা ছিল, চলার আমলটা কেমন ছিল, পোশাক পরিচ্ছদ কেমন ছিল, আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, একটু ট্রাই করে দেখে বলো তোমাকে কি ঈমানদারের খাতাতে নেওয়া যায়? কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারেরা আমাকে ভয় করো, আমি আল্লাহ শোনাচ্ছি, মুসলমান হয়ে মরো। তুমি মুসলমান হয়ে যখন আমার কাছে আসবে, কবরে আযাব হবে না, হাসরে কোনো কষ্ট হবে না, বিনা হিসাবে জান্নাতের দরজায় চলে যাবে। আমি আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেব, কেউ তোমাকে আটকাবে না। মুসলমান হয়ে আসতে হবে, মুসলমানের ছেলে গেলে হবে না। বন্ধুরা, আমরা মুসলমানের ছেলে হয়ে জন্ম নিলাম, 60 বছর 70 বছর বয়স পেলাম, মুসলমান হয়ে গেলাম না ছেলেতেই রয়ে গেলাম? মুসলমান হয়ে গেছি না ছেলেতে রয়ে গেছি? হ্যাঁ, মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা। বাপ মরে গেলে গোসল দিতে পাড়ার লোককে ডাকবে না। মুসলমানের নমুনা, বাপের কাপড় ছেলে কাটবে, দোকানদারে কাটবে না। মুসলমানের নমুনা, বাপের কাপড় বেটা খুলবে, অন্য কাউকে দিয়ে খোলাবে না। বাপের গোসলটা বেটাই দেবে, অন্য কাউকে দিয়ে গোসল দেওয়াবি না। যখন কবরটা খুলতে যাবে, কোদালের চোটটা যখন মারবে, প্রথম চোটে আল্লাহু আকবার বলে যখন চোটটা মারবে, মাটির উপরে আঘাত পড়বে, ব্যথা কলিজার ভিতরে যাবে, মাটি উঠবে আর চোখের পানি পড়বে। আল্লাহর কাছে বলবে, রব্বানা, যে বাবা আমার জন্য 2 তলা 3 তলা বাড়ি করেছে, তার জন্য করেছে শেষ ঠিকানা, যেখানে মার্বেল লাগানো থাকবে না, এসি লাগানো থাকবে না, ডিসি লাগানো থাকবে না, যেখানে কোনো হাওয়া বাতাস চলবে না। আব্বা, এটাই তোমার ঠিকানা। কবর যখন খোলা হবে, চোখের পানি কবরের মাটিতে হবে, নিচে কবরের ভিতরে শোবে, আকাশের দিকে তাকিয়ে বলবে, রব্বানা, আমার আব্বা যখন শোবে, যখন কষ্ট এখানে পায় না। রব্বুল জালাল বলেন, ফেরেশতারা যার বেটা কবরে শুয়েছে, চোখের পানি কবরে রেখে দিয়ে চলে গেছে, আমি আল্লাহর ইজ্জতের কসম রে, বেটার চোখের পানির উপরে বাপ যখন শোবে, তোরা ভুল করে আযাব পাঠাস না। ওই মুসলমানের ছেলে, বাপ মরে গেছে, ওই পাড়ার গাঁজা করে কবর খুলছে, বিড়ি খাচ্ছে, বলছে সবাই শীতের দিনে মরেছে।
ফেরেশতা বলছে খোদা ধোঁয়া দিচ্ছে, বলে হ্যাঁ মশা তাড়াচ্ছে। তুই ঝাঁটা নিয়ে বস থাক, ঢুকলে শালাকে ডলে দিবি, যেখান থেকে মশা কামড়াবে চুলকোবে তো, তুই চুলকো না, ঝাঁটা দিয়ে ডলে দিবি। বইতে পারে কবর খোলার কায়দা কি? তোর বাপের কবর গেঁদা করে করবে কারণ সারা জীবন তুই ঘুমিয়েছিস, আর তোর বিছানা করে তোর বাপ একবার হাত বুলিয়ে দেখেছে কোনো শক্ত কোনো জিনিস নেই, কোনো কাঁটা নেই, তো আমার বাচ্চা সুরে যেন লাগে, হ্যাঁ না বলেন না? বুঝেছো তো? তো বাপকে যে কবরে শুয়েছে কোন চিতে শুয়ে দেখেছো সালাদ ফলায় সবার মতো ঠিক হয়েছে কিনা? ভয় লাগে, আমার ভয় লাগে। তুই মুসলমানদের ছেলে নাকি হনুমানদের ছেলে? ভয় লাগে তোর কবরের ভিতরে? হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাফনের কাপড় যখন তুমি কাটবে না, অটোমেটিক চোখে পানি আসবে। আমার বাপের কাফন, আহা, কাঁচির ডগের উপরে চোখের পানি পড়বে, কাফনটা ফেলে যখন দুটুকরো হবে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, ওই দেখ দেখ, তোরা বলেছিলিস না এরা নাকি মানুষ হবে না, দেখেছিস বাপের জন্য কেমন কাঁদে, দেখেছিস, চোখের পানিটা ধরে রাখ, গোসল করা টাইম এসেছে, বিবিকে নাম ধরে ডাকো, এই ফাতেমা এদিকে আয়, ফাতেমা আয়, কি আমার আব্বা গোসল করবে, পানি গরম কর। কোথায় হাড়ি, কোথায় বাউরি, কোথায় বাগদি, কোথায় পাড়ার বাঙালির লোক, এই ওরা কেন গোসল করবে, ওরা কেন পানি গরম করবে? নিজের বিবিকে ডেকে বল পানিটা গরম কর, আমার আব্বা গোসল করবে। গরম পানি নিজের বিবি গরম করে এনে নামিয়ে দেবে, আর গরম পানি পাশে রেখে বাপের বুকে সাবাস বুলিয়ে বলতে পারতিস না যে আব্বা গো, সারা জীবন তুমি গোসল করিয়েছো, আজ আমি গোসল করাচ্ছি। সারা জীবন তুমি গামছা আমার দেহ মুছে বুকে নিয়েছো, আজ আমি শুকনো কাপড়ে তোমাকে মুছে দিলাম, কিন্তু বুকে নিতে পারলাম না, আমার দুর্ভাগ্য। জানাজা পড়ে কবরে তুমি নামবে, কোনো হারাম তোরকে নামাবে না, তুমি নিজে নামবে, আর নিজে নেবে, বাপকে মাসুমের মতো কোলে নিয়ে কবরে শোয়াবে, মুখের কাপড় খুলে সালাম দেবে, আর দিয়ে বলবে আব্বা আমি তো সবজির ব্যবসা করি, সন্ধ্যাবেলা কোনো সময় গরু যদি বাড়ি না আসে, বউরা ফোন করলে আমি বলতাম, আর তুমি বলতে আমি মাঠে গিয়ে আনছি এনে দেবো, ছাগল এনে দেবো, বাজার করে দেবো, কাল সকালে উঠে আমি ব্যবসা করতে যাব, আমার গোয়ালের গরু আর আমার মাঠের ছাগলগুলো, আমার সবজির বাজারটা কে করবে বলে দিয়ে গেলেন আব্বা, আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে, আজ আমাকে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে আব্বা, চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম। আমার উঠতে মন চাচ্ছে না, তবু এখানে বসে রয়েছে, উঠতে হবে, সবাই দেখেছে চলে আয়, কমপক্ষে বাপকে সালাম দিয়ে আসবে, যদি সত্যি বাপের ভালোবাসা থাকে তো কমপক্ষে বাপের মুখে একবার হাতটা রেখে চোখে বলে আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। বাবাজি আমার জ্ঞানীজনরা শ্রুতি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলেরা, অন্ধকার কবরে বাপকে শুয়ে দিয়ে উপরে আসবে, এসে বাপের পায়ের কাছে চুপ করে বসবে, উঠবে না। কেউ মাটি দেবে, খানা খাবে, ও খাবে, তা খাবে, কে কোথায় যাবে, কে চিল্লাচ্ছে, যে যেখানে যাচ্ছে যাক, আপনি চলে যাবেন না, বাপের পায়ের কাছে চুপ করে বসবে, চোখ দিয়ে ডপ ডপ করে পানি আসবে, বাপের কবরের উপরে পড়বে, ওই সময় ইবলিস নিজে আসবে, এসে আপনার কাঁধে হাত রেখে বলবে কাঁদিস না, উঠে আয়, এরকম বাপের কাছে কাঁদিস না, বাপ কষ্ট পাবে, তখন বুঝে নিয়ে হচ্ছে খবিসের জন্মের খবিস এসেছে, মোটেও ভালো না, ও শালা হাজি সাহেব হোক, মোল সাহেব হোক, আর পীর সাহেব হোক, মোটেই কথা শুনবে না, মারবেন কুনের এমন গুঁতো মারবেন সারা বুকের পাঁজর ভেঙে যায়, হারাম করে দূর হয়ে এখান থেকে, দূর হয়ে দেখেন, তাড়িয়ে দেবেন, চুপ করে চেপে বসবেন, চোখের পানি যতটা পড়বে ফেলবেন। সবাই যখন চলে যাবে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে যাবে, কেউ যখন থাকবে না, তখন বাপের কবরের পায়ের কাছে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন আব্বা চলে যাচ্ছে, আব্বা চলে যাচ্ছে, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, ডাকলে তুমি সাড়া দেবে না। হাত দুটো যখন ধুলো লেগে গেছে, তখন হাতটা তুলে একবার বলে এসো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা কে কাঁদে রে, হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, কি জন্য? বলছে এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। বলে দেখেছিস? বললে হ্যাঁ। দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে বসে আছে, তোরা দেখেছিস বাপের পায়ের কাছে বসে আছে, আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছি যে আমার বান্দার জান্নাত
জান্নাতের দরজার কাছে বসে আছে, জান্নাতের দরজার কাছে ওরে নিমো হারাম, এটা জান্নাতের দরজা ছিল তোর বাপের পায়ের কাছে, তুই বসে খালি একবার বললি না কেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জিজ্ঞাসা করলো বল কি বলেছে, বল বল কি বলেছে বল। আল্লাহ যেটা তুমি বলেছিলে সেটাই বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে তাই? বললে হ্যাঁ। বলে শুনে রেখে দে, শুনে রেখে দে, দুদিনের ভালোবাসার খাতিরে বাপ যদি বেটার পায়ের কাছে বসে চোখের পানি ফেলতে পারে, ওর চোখের পানি ফেলার আগে ওকে ক্ষমা করেছি, ওর পানি দিয়ে ওর বাপের কবর জান্নাতের বাগান করে দিয়েছি, আর আমি আল্লাহ ওকে আমার পেয়ারা বান্দা বলে স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। বাপের কবরের আযাব ঠান্ডা করতে হলে তুমি দোয়া করবে, মৌলবি ডাকবে না, পীর ডাকবে না, ফকির ডাকবে না, হাফেজ সাহেব লাগবে না, দুনিয়ার কোনো তালেব ইলম লাগবে না। আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়, তাতে বাপ রয়েছে। আর মরে যাবার পরে, মরে যাবার পরে সব আমল বন্ধ হয়, শুধু ছেলে দোয়া করলে বাপের মঙ্গল হয়, ছেলে দোয়া করলে ছেলে। আপনাকে কেউ বলবে তুই কি জানিস, কি কোরআন পড়তে পারিস, হাদিস পড়তে পারিস, কিচ্ছু পারি না, বলে তোর দম চুপ কর, নেমো খারাপ, ইসলাম তো সংকীর্ণ না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন আমার উম্মত যদি কিছু বলতে না পারে, কিচ্ছু বলতে হবে না, কোরআন পড়তে পারে না, বলে না, বলে হাবিব শুনে নে, আমি রহমানুর রহিম তাই বলে দিচ্ছি, তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, তোর উম্মত যারা কোরআন পড়তে জানে না, ওদেরকে তিনবার সূরা ইখলাসটা বিসমিল্লাহ সাথে পড়তে বলবি। ওরা তিনবার যখন বিসমিল্লাহ সূরা ইখলাস পড়বে, একবার কোরআন পড়ার পূর্ণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব, লিখে দেব, লিখে দেব। বলে মুসলমান তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, পা দুটো ধরে, সামনে আসছে রমজান, খোল না কোরআন। কবে আসবে তা শুনবি, এখনই খোল, এখনই খোল কোরআন। আর যদি কোরআন পড়তে না পারিস, যারা কোরআন পড়তে পারে তাদের পাশে বসে একটু শুনে নিস। আর তাতেও যদি সুযোগ না হয় তো ফজরের নামাজ পড়ে তিনবার সূরা ইখলাস পড়িস, জোহরের পরে তিনবার পড়িস, আসরের পরে তিনবার পড়িস, মাগরিবের পরে তিনবার পড়িস, ইশার পরে তিনবার পড়িস। এই 3 5 15 বার যখন হয়ে যাবে, রাতের অন্ধকারে তারাবি পড়ে যখন খেয়ে গিলে শুতে যাবি, তখন বসে বলিস আল্লাহ, যে বাপ শীতের দিনে বুকের ভিতরে রাখতো, গরমের দিনে নিজের গামছার হাওয়া করে আমাকে ঘুম পাড়াতো, যে বাপ নিজের মাটিতে শুয়ে আমাকে বিছানায় শোয়াতো, যে বাপ ভালো মোটা কেতা আমাকে চাপা দিয়ে খালি চাদর গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে রাত কাটাতো, বাপ চলে গেছে। আজ বাড়ি হয়েছে, কেতার জায়গায় ব্ল্যাঙ্কেট হয়েছে, মাটির জায়গাতে পালং হয়েছে, বাপ চলে গেছে, পারলাম না বাপকে কিছু দিতে। তাই আল্লাহ ফজরের পরে 3 বার পড়েছি, জোহরের পরে 3 বার পড়েছি, আসরের পরে 3 বার পড়েছি। তোর নবী বলেছে 3 বার পড়লে কোরআনের সওয়াব দিস, আর রমজানের 70 গুণ বেশি দিস। তাহলে আমি আমার বাপের জন্য সকালবেলা যে 3 বার পড়েছি, ওই একবার কোরআন পড়ার সওয়াব, ওই 70 খতম কোরআন শরীফের সওয়াব আমার আব্বাকে দিয়ে দে। জোহরের 70 খতম আমার মায়ের নামে দিয়ে দে, আসরের 70 খতম আমার দাদুর নামে দিয়ে দে, আসরের মাগরিবের 70 খতম দাদির নামে দিয়ে দে, আর বাকি 70 খতম আমার নানা নানি ভাই বোন আত্মীয় মুসলমান যারা চলে গেছে সবাইকে দিয়ে দে। আমি গুনাহগার জানি না, যেটুকু পেরেছি হাত তুলে তুই ফিরাস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার ইস্তিগফার করে শুয়ে ঘুমিয়ে যা। কসম আল্লাহর করে বলছি, চাঁদ বিখ্যাত মুফতিরা জেনে নেবেন, ওই রাতে যদি আপনি মরে যান তো আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কারণ কি জানেন? কারণ কি জানেন? আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যখন তওবা করবে তখন তোকে কিছু দিতে হবে। কতটা? বলেন নবী তুই বল কতটা পেলে খুশি? তো বলেন না তাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা। আমার উম্মত যখন তওবা করবে, সদ্য প্রসব হওয়া বাচ্চা যত নিষ্পাপ অতটাই পরিষ্কার করতে হবে। আল্লাহ বলে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমার মন ভরে নাই। বলে কেন? বেশি চেয়ে ফেলেছি? বলে না। বলে কি? বলে ক্ষমা তো করে দেবো, ক্ষমা করে দেবো, কিন্তু খাতাটা তো পুরো সাদা থাকবে।
কোন জিনিস মুছে দিলে জায়গাটা সাদা থাকবে, তা লোকে বুঝতে পারবে দাগি মাল, আল্লাহ মাফ করে দিয়েছে। তাই আমি আল্লাহ তোর উম্মতকে লজ্জিত করব না, আমি আল্লাহ তোর উম্মতকে লজ্জিত করব না। তাই যতটা গুনাহ মুছে দেব অতটা নেকি দিয়ে খাতাটা ভরপুর করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই বান্দা যদি মরে যায় আর ফেরেশতা তার পাপের জন্য জাহান্নামে যদি নিয়ে যায়, আল্লাহ বলে দাঁড়া দাঁড়া যাস না। বলে কেন? রাতে আমার সঙ্গে কথা হয়ে গেছে, যে রাতে আমার সঙ্গে কথা হয়েছে, ও তওবা করেছে, আমি কবুল করেছি, অতএব আমার বান্দার তওবা করার কারণে তুই ছেড়ে দে, ওকে জান্নাতের দরজাটা খুলে দে, খুলে দে, খুলে দে। এর জন্য আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস। তবে ওই রকম অন্ধবিশ্বাস করবেন না কানাদের মতো, যারা আপনাদের শুনিয়ে দিয়েছে কানা মৌলবি, কানা লিখে রাখেন পাশে, নাম বলবেন আমার, যে মৌলবি জয়নাল বলে গেছে কানা মৌলবি, আর বলে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। মোলচা ঘুমোইছে কি রে? মোলচা ঘুমোইছে কি সন্ধ্যাবেলা? বাবাজিরা শুনেন, বিশ্ববাসীকে ধোঁকা দিয়ে যা শুনিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুঃখ পেও না বাবা, দুঃখ পেও না, আফসোস করো না, আমার আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল, গফুরুর রহিম। তুমি যদি তওবা করো জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আরে কানা মৌলবি, কানা, এক চোখ আর একটা চোখই নয়। এই যে আল্লাহ গফুরুর রহিম, সত্য না মিথ্যা? জোরে বলেন। তিনি রহমানুর রহিম, সত্য না মিথ্যা? জোরে বলেন। সবার জন্য না, শুধু আমাদের তিনজনের জন্য। জোরে বলেন। আপনি ধর্ম সম্পর্কে নিরক্ষর, কিচ্ছু জানেন না। মাই চ্যালেঞ্জ, কিচ্ছু জানেন না। আরে কানাগুলো আপনাকে বলে নাই, আপনাকে চেনাই নাই, ফালতু টাকা দিয়ে মৌলবি জড়ো করেছেন। বন্ধু, কোরআনে এরকম শব্দ ছিল না, যেটা ছিল সেটা আলাদা নমুনা। আমি আগে বলেছি, আমরা ওলামারা আমানতদার, যদি সত্যটা বলে না যায় তো পিটাই প্রথম আমার। বলেছি না, বলি নাই? তো কোরআন সূরা কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্ধু শুনে নেন তাহলে, কোন কবি লিখেছে ওগো নবী বলে দাও বান্দারে মোর, শব্দ শুনেন, ওগো নবী বলে দাও বান্দারে মোর, আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে গুনাহগার নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। এখন লাগবে শয়তান, আর খালি বলে উঠে পড়, অনেক হয়েছে, কথা বলছি না? এখন উঠলে বুঝতে হবে শয়তানের খোঁচা মেরে তুলছে। পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদের বলে দাও। কাদের বলে দাও? বান্দাদের। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। তাহলে বান্দাদের বলেছে, সবার না। আমার সব আল্লাহর বান্দা। হ্যাঁ না, আমরা কার বান্দা? জোরে বলে, সত্য না মিথ্যা? জোরে বলে, আর চুপ করে বলে না।
আমরা সবাই কার বান্দা? সত্য না মিথ্যা? বসেন তাহলে এবার বয়ান শুনেন। এতদিন তো বয়ানই শুনেন নাই, খালি গেজারে গল্প শুনেছেন। এবারে বলেন তো বান্দা শব্দের মানে কি? বান্দা শব্দের মানে কি? মনে হচ্ছে কিচ্ছু নিরক্ষর, কেউ কি জানে না। বলেন বান্দা শব্দের মানে কি? বলেন ভাই। আরে মৌলভীরা হাফেজরা বলো না। বান্দা শব্দের মানে কি? আল্লাহ। আগে আগে বাবা আগে 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 চট্ট আয় আমার সামনে। কি বলে পিছনে বসে তুই চিল্লালে মাল বুঝবে কি করে? আয় তাতে সামনে এক দেখ আয়। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা। তাহলে বান্দা শব্দের মানে আমার বাপ বলেছে গোলাম। ঠিক বলেছেন, এর ভেতরে খাবেন না, বাড়িতে খেয়ে সেখানে বসুন। আর তার বন্ধ করে আমি যাকে বলছি সে বুঝতে আশ্চর্য। বান্দা শব্দের মানে কি বলেছে? গোলাম। ঠিক বলেছে ভুল বলেছে? ঠিক বলেছে ভুল বলেছে? ভুল। কারণ গোলামটা বাংলা নয়। আমি জানতে চেয়েছি বাংলা ভাষায় বান্দা মানে কি। বান্দা ছিল ফার্সি ভাষা, গোলাম হলো আরবি ভাষা। বাংলা কি? আমি বাঙালি, বাংলা ভাষায় বুঝবেন তবে তো বুঝবেন আপনি গোলাম কিনা। বলেন তো জোরে বলেন। গোলাম শব্দের মানে হলো, বান্দা শব্দের মানে হলো বাংলা ভাষায় কৃতদাস। কি বললাম? কৃতদাস। কৃতদাস শব্দের গোদা বাংলা কি? এটা হাইফাই হয়ে গেল। কৃতদাস শব্দের মানে হলো এই মাথার চুল থেকে নিয়ে আর পায়ের নখ পর্যন্ত যার যে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে তাকে বলে কৃতদাস। হ্যাঁ না? কি বলেন? হ্যাঁ না? তাহলে কৃতদাস হলো সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অন্যের কাছে বেচে দিয়েছে, যে তার নাম জোরে বলেন, তার নাম কৃতদাস। কৃতদাসের কি বলে আপনার সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? কৃতযুক্ত দাস। প্রভুর কথার উপরে কৃতজ্ঞ যারা, কৃতদাস হলো। জোরে বলেন। আমার বন্ধু, আমি বিয়ে করেছি, আমার বিবি আছে, আমার বিবিকে আমার কৃতদাস? হ্যাঁ না? না। আমার বাড়িতে দুটো ছেলে রাখাল আছে, ও দুটো কৃতদাস? না। আমার বড় কারখানার দুটো সেলসম্যান আছে, কৃতদাস? না। এই যুবক, এখন উল্লি কেন বাবা? এখন তোর পালা চলছে, তুই পালাচ্ছিস? ছি 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 ছি। হ্যাঁ বস, কথা শুনে শিখে নি যা। তোমার দোকানে দুটো কর্মচারী আছে, কৃতদাস? এবারে ছোট করে দিয়ে আমার বাড়াবো না। আপনি বলেন, আমার বিবি কোনো কাজ করলে আমাকে জিজ্ঞাসা করে এটা করব কিনা? হ্যাঁ না? আমার বাড়ির রাখাল চাকর যে কাজ করে আমাকে জিজ্ঞাসা করে তবে করে, আমি যেটা বলি সেটা করে, সে নিজের ইচ্ছায় কিছু করে না। আমার দোকানের সেলসম্যান যে মালটা যেভাবে বেচতে বলেছে সেইভাবেই বেচবে। কেউ যদি কম বলে, বলছে আমি বলতে পারবো না, আমার এই পর্যন্ত ডিউটি আমি শুনিয়ে দিলাম। যে লোকটা আমার বাড়িতে কাজের মানুষ রেখেছি, সে আমার কথার উপরে চলে, আমার কথার অবাধ্য কখনো হয় না। তবুও সে কৃতদাস না। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে পারি, এই 12 বছর বয়সে যখন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত কোন আমলটা করার সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছি যে আল্লাহ এটা আমি করব? জীবনে কোন আমলটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছো বলো? কোন আমলটা নবীর কাছে জিজ্ঞাসা করে করেছো বলো? কোন আমলটা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করেছো বলো? যে আমি চাষ এইভাবে করব কিনা, আমি দোকানদারি এইভাবে করব কিনা, আমার পোশাকটা এইরকম হবে কিনা, আমার পরিবেশ এইরকম হবে কিনা, আমার বাড়ির সামনে পরিবেশটা এরকম রাখা যাবে কিনা? কবে কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন? কবে কোরআনের কাছে জিজ্ঞাসা করেছেন? কবে নবীর কাছে জিজ্ঞাসা করেছেন? এরপরে কোন লজ্জায় আপনি বলেন যে আমি আল্লাহ পাকের গোলাম? আপনি তো গোলাম এটা প্রমাণ করতে পারছেন না। ওই আল্লাহ পাকের ওয়াদা যে আমার গোলামিতে নিজের লাগামটা রাখবে না, আমি আল্লাহ তার কোনো জিম্মেদারি রাখি না, দূর হয়ে যা। মুসলমানকে মারে কোন শালারে?
মুসলমানকে লজ্জা দেয় কোন হারামি আওলাদ? কোন হারামি আওলাদ মুসলমানকে লজ্জা দেয়? কারণ আপনি তো মুসলমানই নয় মশাই। মুসলমান হয়ে আমাকে দেখান তো আপনাকে কেউ কিছু বলতে গেলে ভেবে বলবে, কিছু করতে গেলে ভেবে করবে। আঙুল তোলার আগে 10 বার ভাববে আঙুল তো তুলেছি, আঙুল ফিরে যাবে কিনা। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গোটা জিন্দেগি আল্লাহর কোন কথার উপরে কৃতজ্ঞ না। সত্য বলেন, বলেন আমরা মুসলমান, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো মুসলমান হলো সে যে আল্লাহর কথা মানে না, যে মানে না। কে মুসলমান? যে আল্লাহ নবীর কথা মানে তারা, যারা মানে না তারা কারা? জোরে বলে। আমি যদি মুসলমান ছিলাম, কোরআন মেনে নিলাম, নবী মেনে নিলাম, আজ পর্যন্ত মদটাকে হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত সুদ হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত জিনা হারাম বলে ছাড়তে পেরেছি? আজ পর্যন্ত পরের মাল মেনে নেওয়া হারাম বলতে পেরেছি? আজ পর্যন্ত অন্যায় কাজের প্রতিবাদ করতে পেরেছি? মদও চলছে, সুদও চলছে, জেনাও চলছে, লটারি টিকিটও কাটছে, আর হারাম করার মুখে দাঁড়িয়ে হাত মুচার বলছে আমি মুসলমান। ওরে তোকে মুসলমান বললে মুসলমান কলঙ্কিত হয়ে যাবে, মুসলমান লজ্জিত হয়ে যাবে। প্রথমে প্রমাণ কর আপনি মুসলমান, প্রমাণ কর আপনি আল্লাহর বান্দা। তো খোদার কসম বলছি, গায়বী মদত নামানোর জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ পর্যন্ত কোন হারামটাকে হারাম বলতে পারলাম না। আমার বাড়িতে আমার চোখের সামনে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কোনোদিন বলতে পারলাম না তাই বেনামাজিকে আমার ঘরে রাখবো না, বলতে পেরেছেন? আমার নিজের বিবি এখনো পর্দা করে চলে না, গায়ে মাথায় কাপড় দেয় না, বলতে পেরেছি? তুই বেপর্দা থাকলে তোকে বিবি বলে আমি স্বীকৃতি দেবো না, বলতে পেরেছি? আমার ঘরের যুবতী কন্যা এমন পোশাক পরে রাস্তা যাচ্ছে, এই বুড়ো দেখলে যৌবন ফিরে যাবে, কি জিনিস যাচ্ছে, এইরকম নোংরা পোশাক পরে বেরোলো কি করে? যে নারীর পোশাক পরা দেখে কোন পুরুষের শরীর যদি গরম হয়, পুরুষের পৌরসব যদি একটুখানি পানি গরম হয়, খোদার কসম বলছি কিয়ামতের বেশ্যাদের সঙ্গে উঠবে, পুরুষ নারীর সঙ্গে নয়। আপনি তো আপনার ঘরে পতিতালয়ের নারী সাজে, আপনার বৌমা রাস্তায় বেরোলে ওরে বোকা, যাদের চুল পেকে গেছে তাদেরও যৌবন ফিরে যায়, যে সাজে আপনার বৌমা যায়। লজ্জা লাগে না আপনার? মুসলমান বলতে আপনাকে খালি বছরে শেষে একবার জলসা দেয় আর মনে মনে করছে হুজুররা দোয়া করছে, কে ঠেকায়? আপনি ঠেকবেন কিনা আগে দেখুন, ঠেকার তো দূরের কথা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলে যে পোশাক পরে রাস্তায় বার হয়, বোঝা যায় না মুসলমানের বাচ্চা যায় না হারামির বাচ্চা যায়, বোঝা যায়? বউ বলকা পরে ফাঁকে যায় আর ছেলে প্যান্ট বিড়ি খায়, কোনোদিন ওদের বাড়ি রাখাল যায়, ওটার স্বামী যায় মনে হয়। যার বিবি বলকা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে আর তার স্বামী প্যান্ট পরে বিড়ি খায় আর সুটকেস ধরে দাঁড়িয়ে থাকে, আমার তো মনে হয় ওই বউটাদের বাড়ির চাকর যাচ্ছে, কোনো রাখাল যাচ্ছে, স্বামী নয়। বিবির গায়ে বলকা চাপিয়ে দিয়েছে, শালার মাথায় এখনো টুপি চাপে নাই, কোন লজ্জা, কোন লজ্জা? পরের মেয়েটার বলকা দিতে খুব ভালো লেগেছে, তোমার মাথায় টুপি দিতে ভালো লাগে নাই? এরপরে আবার লোকের কাছে বলো আমি মুসলমানের বাচ্চা, তলায় খবর নিয়ে দেখা কিসের বাচ্চা। বন্ধু, হাড়িটা আমাদের, কিন্তু প্রোডাকশনটা আমাদের নয়, কিছু মনে নেবেন না। সাঁওতাল দেখেছেন? বলেন দেখেছেন? সাঁওতালের নাক চাপটা আর রংটা কালো কিটকিটে, শরীরের কোনো গঠন নাই, মানে আন্ডা ধুন্দা মোটা ফোটকা হয়ে গেল যেমন তেমন, হ্যাঁ না? এখন সাঁওতালের মেয়ের কোলে যে বাচ্চাটা আছে, ছুঁচ পড়া নাক, চোখটা টানা টানা, ঠোঁটটা পাতলা, রংটাই কালো সাদায় মাখামাখি, তখন কি বুঝতে হবে? হাড়িটা সাঁওতালের, প্রোডাকশনটা সাঁওতালের। কথা বলেন না? বাপ হজ করে এসেছে, মা বলকা পরে চলে, আর তার ছেলে যখন দাড়ি ছেড়ে প্যান্ট পরে, তখন বুঝবি হাড়িটা হাজী সাহেবের, প্রোডাকশনটা হারামির প্রোডাকশন, হাজী সাহেবের না। এরপরে যশোর পাড়ার লোকেরা আমার ভুল করে দাওয়াত দেবে না,
বন্ধু আগে নিজের পরিচয় ঠিক করেন, নিজেকে খোদার বান্দা প্রমাণ করান, মুসলমান নিজেকে প্রমাণ করান। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞান শুনি মশা, পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি সিপিএম এর মিটিং গেছি, বেশ করেছি, আমার ঝান্ডা আমার সিপিএম এর ঝান্ডা আমার পিঠে বাঁধা থাক, ঘরের দরজায় থাক, কিন্তু আমি অরিজিনাল টিএমসি, এটা বললে পৃথিবী কেউ মানবে? সারাকে বার করে প্রথম মাঝে ঝান্ডা ওদের ধরে, গায়ে ওদের জামা পরে, দরজায় ওদের ফ্ল্যাগ ঝুলছে, আর বলে আমি টিএমসি। মারবে না? মারবে না? হ্যাঁ জোরে বলেন না। বলে আমি মিটিং এ ওদের ঝান্ডা ধরিতে কি হয়েছে, আমি কিন্তু টিএমসি। মারবে না? মারবে না? কম না বেশি? ডবল মারবে, ব্যাপক মারবে, মারবে। মুসলমানের ছেলে দাঁড়িয়ে মোতে আর আজান দিলে তাস খেলে, আমি তাস খেলতে পারি, কিন্তু মুসলমানের ছেলে খোদা বলছে তখন ফেরেশতা ধুনে দেবে, উল্টো দিক থেকে মারবে, উল্টো দিক থেকে। সোজা দিকে মারলে তো কম হতো, উল্টো দিক থেকে মারবে। গোটা জিন্দিগি ঝান্ডা ওদের উড়িয়ে বেড়ালি, গোটা জিন্দিগি ওদের ফেরাকলে ঘুরে বেড়ালি, আর মরার সময় কাফন পরিয়ে জুত করে প্যাকিং করে কবরে শোয়াচ্ছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। জলে বলা ফেরেশতা কাফন খুলে দেখে, সারা দিলি কি আর বললি কি? গোলাপ পানি বললে পেচ্ছাপ ভরে দিয়ে কি যে বোতল খুলে দেখে টাটকা পেচ্ছাপ, উপরে লেখা আছে টেক্কা মার্কা গোলাপ। বোতল খুললে কি ছড়াবে না ছুঁড়ে ফেল দেবে? এই ছড়াবে না, বোতল ছুঁড়ে ফেল দেবে। খোদায়ে পাকের করুণা, ফেরেশতা তোকে ঠ্যাং ধরে কবর থেকে বাইরে বের করে দেয়। তোকে তো ঠ্যাং ধরে ভাগাড়ে ফেলতে কাচ্ছিল, আরাম করে কথা কর। পেচ্ছাপের বোতলের উপরে লিখে দিয়েছে গোলাপ পানি। গোটা জিন্দিগি পেচ্ছাপ করে পানি নাই নাই, ও শালাকে জমজমের পানিতে গোসল করিয়েছে। আবার নামানোর সময় বলছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা কাফন খুলে দেখে সুবহানাল্লাহ, কিচ্ছু নাই। হাতের কুঁড়ো খুলে দেখে ইন্না লিল্লাহ, কিচ্ছু নাই। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ বললি কি আর মাল দিলি কি? বললে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ কবরের ভেতরে 2 নম্বরই আমরা ভুল টুল করি, কিন্তু এরকম ভুল করি না। শয়তান বলছে আল্লাহ আমি অন্যায় করেছি, কিন্তু এরকম চিটিংবাজি করি না। মানে শয়তানকে হার মানিয়ে দিয়েছি। আর এরপরে জলছায় বসে দরুদ শরীফ ধুনে দিচ্ছে, বলছে ছিলে দেবো, আসতে চালা, একদম ছিলে দেবো। আমি তো দরুদ শরীফ পড়ার পারমিশন দিই নাই রে হতভাগা। বন্ধু দরুদ পড়ার পারমিশন সমান না। আল্লাহ দরুদ পড়তে বলেছে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। আর কাকে বলেছে? সবাইকে বলেছে। হ্যাঁ না না মিথ্যা কথা যারা বলে পড়ুন দরুদ পড়ুন, বাপ বেটা পড়ুন, মৌলবি আদৌ মৌলবি কি নামে সন্দেহ হয়। বন্ধু দরুদ পড়ার সময় আল্লাহ পাক নিজে লিখেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, আরে হ্যাঁ না বলেন, কথা বলেন না, হ্যাঁ না। তাই আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে। অতএব মুমিন তোমরা শুনে রাখো, আল্লাহ পাক না না পাক? জোরে বলো পাক। ফেরেশতা পাক না না পাক? পাক। জান্নাত পাক না না পাক? পাক। আল্লাহ বলে তবে মুমিন এই জায়গাতেই থাক, কারণ মুমিন হলো পাক। বলুন মুমিনের নমুনা কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। নোকতা খালি মিলিয়ে না চলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم।
কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারকে দৌড় পড়তে বলেছে না? তো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি আল্লাহ ডাকলে ছুটে এসে হাজিরি দেবে যারা। অতএব তাস খেলছে যারা ওরা কারা, চার দোকানে বসে আছে যারা ওরা কারা, আজান শুনে ঘরে বসে বিড়ি খাচ্ছে যারা ওই হারামখোরগুলো কারা। হে বাপজিরা শোনারা, কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9, 10। রব্বে যুল জালাল শোনাচ্ছে, শুনেন আমি আল্লাহ শোনাচ্ছি। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, আমি বান্দাদেরকে নামাজের জন্য ডেকেছি জুমার দিনে, সঙ্গে সঙ্গে হাজিরি দেবে, কাল বিলম্ব করবে না, বাকি জিম্মেদারি আমি নেব, কারণ নিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন কারো জিম্মেদারি নিয়ে নিয়েছে, আর কারো নেওয়ার দরকার আছে? এই আর কারো নেওয়ার দরকার আছে? কিসের জিম্মেদারি? বলে আমি রুজির জিম্মেদারি আমি নিচ্ছি। আল্লাহু আকবার। রুজির জিম্মেদারি আমি নিচ্ছি, তো জাহান্নাম থেকে বাঁচার জিম্মেদারি আমি নিচ্ছি, তোকে জান্নাতে পৌঁছাবার জিম্মেদারি আমি নিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ঈমানদারের নমুনা, ও আযান দিলে সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, ওযু করে আসবে না ওযু না করে চলে আসবে? জোরে বলেন। যে ওযু করে এসছে পাক না না পাক? বলে ঠিক আছে চলে আয় মসজিদে, মুসাল্লা বিছো, আমার দিকে মুখ করে দাঁড়া, তাকবীর দে, তাহরিমা বাঁধ, আমি আল্লাহ আমার প্রশংসা কর। হাত বেঁধে কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমার প্রশংসা করার পরে, আমাকে খোসামদি করার পরে এবার কোরআন শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ তাআলা ওযু করলাম, তোতামদি করলাম, কোরআন পড়লাম, এরপরে ভুল ভ্রান্তি হতে পারে, অন্যায় স্বীকার কর, নামা মাথা নামি বলতে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি মহান, তুমি মনে করলে পাপীর কবুল করে নিতে পারো। এবার আমাকে শোনা, সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সব
প্রশংসা করেছি, তুমি সাক্ষী থাকো, তুমি শুনেছো আর কেউ শুনে না। এবার আমার পায়ে পড়ে বল আমার অন্যায় হয়েছে। সেজদায় মাথা রেখে দুই পায়ে দুটো হাত রেখে আল্লাহর বান্দা বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ জীবনের সব দুঃখ মুছে দাও, আল্লাহ সব জ্বালা মুছে দাও, তুমি সব থেকে বড়। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বলে আমার নবী যা বলেছে বল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতা অবাক হয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব পালা শেষ, এবার নবীর সামনে দরুদ পড়, তবে নামাজ কবুল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কাকে দরুদ পড়তে বলেছে? যে নামাজ পড়ে না বেনামাজিকে। জোরে বলো, আরে জোরে বলো। পাকওয়ালা কে না নাপাককে? তাহলে পাক হয়ে পড়তে হবে, নামাজিকে পড়তে হবে। বেনামাজি দরুদ পড়ার কথা বলে না, পারমিশন পেল না। তাই মেশার নামাজ যারা পড়ে না, মগরিবের নামাজ যারা পড়ে না, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ওরা জলসায় গিয়ে হুড়ুহুড়ি করে দরুদ পড়ার জন্য ওরে 76 পড়ার পারমিশনটাই ছিল না। আগে নামাজ পড়ে আর তারপরে দরুদ পড়। আগে নামাজটা পড়, পরে দরুদ পড়। যাদের জীবনে নামাজ থাকবে না, ওরা যত দরুদ পড়ে জাহান্নাম ওদের ঠিকানা। বলে হুজুর কোরআন আছে, বললে হ্যাঁ, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ফামা, এই শব্দ রাখবেন, এই শব্দটা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সন্দেহ হলে ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41 থেকে 47। পরপর 7খানা আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ও করিম চাচা, যশোরে তোমার নাম ছিল, পাড়ায় তোমার গুণ ছিল, তোমার বংশ ভালো ছিল, তোমার ডিগ্রি অনেক ছিল, তোমার সবার উপর একটা ক্ষমতা ছিল, জাহান্নামে কি করে গেলে বলো? সেদিন বলে নাম ছিল, যশ ছিল, ডিগ্রি ছিল, ঐতিহ্য ছিল, বাপ দাদার একটা দাম ছিল, কিন্তু বেনামাজি ছিলাম বলে জাহান্নামে ঢুকতে হলো। তো দরুদ কোথায় গেল? বলে উড়ে গেল। গোটা জিন্দেগি খালি দরুদের ফাঁট মারছে আর রবিউল আউয়ালে মিলাদ দিচ্ছে, নবী দিবস করছে, লজ্জা লাগে?
আগে হাঁটুর নিচে কাপড় রাখো, রাসূলের সামনে দরুদ পড়ার আগে নামাজ পড়ো, তারপরে রবিউল আউয়ালের মিলাদ দাও। নবী দিবস করে হাড়ি ফাটাচ্ছে আর কেঁচা মেরে বলছে নবী বরকত দিচ্ছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে রাসূল এই কেঁচা মারা মাল তোর? তো রাসূল বলছে ও মাল আমার না। কি বিড়ি খাচ্ছে রবিউল আউয়ালের খানা পাকাচ্ছে, গোসলা গোসলা। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তো নবীকে জিজ্ঞেস করতে নেই বিড়ি খাওয়া মালটা খান। হ্যাঁ তো লজ্জা থাকা দরকার ছিল যে ভিডিও খাচ্ছ, আবার খিচুড়িও পাকাচ্ছ, আবার নবী দিবস করছো, আবার ফজরের নামাজ কাদাও করছো। আরে বাহ বাহ, এই জন্য শুনে রেখে দেন, নামাজির জন্য দরুদ শরীফ, বেনামাজির জন্য না। অতএব যারা এখন এসব নামাজ পড়ে নাই, আপনাদের পায়ে হাত থেকে বলছি, অনুরোধ করে বায়ানের শেষে নামাজ পড়ে নেন, আবার পরবর্তী বক্তা শুনবেন। নামাজ কাজা করে বক্তা শুনবেন না, তাহলে কবরে মার যদিও সিঙ্গেল হতে বা ডবল হবে। জলসা শোনার জন্য একটা, নামাজ কাজার জন্য আরেকটা। মনে থাকবেন ইনশাআল্লাহ, সারা জীবন যদি জলসা না শোনেন একটিও গুনাহ হবে না। তবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে ধুনে দেবে, কোন মামা বাঁচাতে পারবে? জোরে বলেন। অতএব শেষ কথা আপনাদের বলে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহ গফুরুর রহিম, এটা সত্য। আমাকে বান্দা হলে তবে সত্য, হ্যাঁ না বলেন? বান্দা হবে ইনশাআল্লাহ, জোরে আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন যেটা বলবে চোখ বন্ধ করে মেনে নেব। এজন্য বলেছিলাম আপনাকে সাহাবাদের সঙ্গে ট্রাই করতে হবে, আর কারোর সঙ্গে না। আল্লাহ যখন যে হুকুম দিয়েছে সাহাবারা ওখানে দাঁড়িয়ে ওটা মেনে নিয়েছে। আর দ্বিতীয়বার কেন কি জন্য হয়তো নতুবা জিজ্ঞাসা করে নাই। তাই ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো নিয়ে এসো। তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন রাজি হবে তখন জান্নাত তার ওয়াদা, ওয়াদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। শুনুন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। সূরা তাওবা 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছে, সর্বপ্রথম যারা নবীর কথা শুনে মেনেছে, মুহাজির এবং আনসার যারা, আজ কোরআনের কথা মেনে নেবে যারা, আল্লাহ বলে আমার উপরে রাজি তোরা, তোদের উপরে রাজি আমি, শুনে রেখে দিস তোরা। কি গো যশোর পাড়ার বুদ্ধিজীবীরা, আমরা আল্লাহর কথার উপরে রাজি আছি? জোরে বলে না, এখনো আল্লাহকে রাজি করাচ্ছি। আমরা রাজি নেই, কিন্তু আল্লাহকে রাজি আমরা করাচ্ছি। আজ থেকে তওবা করে আল্লাহকে রাজি করাবো না, আমি রাজি হয়ে যাব। হবে ইনশাআল্লাহ। কোরআন শুনে তুমি আল্লাহকে রাজি করতে চাও, প্রথমে তুমি রাজি হয়ে যাও। কি দেবে? ওয়াদা লাহুম, আল্লাহর ওয়াদা। ওয়াদা লাহুম, আল্লাহ বলছে আমি ওয়াদা করছি তোকে বেহিসাব জান্নাতে দেবো। বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম আমি ভুলে গেলে মনে করে দেবেন যে মুসলমানের কবরে কোনো আযাব হবে। জোরে বলে। আল্লাহ বলেন মুসলমান আমার উপরে রাজি হয়ে গেছে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি হলে তবে মুসলমান। আমি আল্লাহর উপরে রাজি ছিলাম, তাই ফেতরার টাকা মৌলবি এলে দিলাম। আজ পর্যন্ত গিয়ে দিলাম না এলে দিলাম? এই গরিবের হকটা আসলে দিলাম না গিয়ে দিলাম? এখনো পর্যন্ত যাকাতের টাকা মৌলবি এলে চাইলে তবে দিলাম, তাও দুবার ঘুরিয়ে দিলাম। উচিত ছিল আমাকে দিয়ে আসা, মৌলবি এসে নিয়ে যাওয়া না। তুমি রাজি থাকলে দিয়ে আসতে। আল্লাহর হুকুমে যদি রাজি ছিলাম, তাহলে মালের ওষুধটা মসজিদে কেন কি দিয়ে গেলাম না? কেন মৌলবীকে গিয়ে চাইতে হলো? আপনি আলেমকে চাওয়া করার নাই, আপনি পক্ষান্তরে আমার নবীকে চাওয়া করিয়েছেন। আর নবীকে যারা চাওয়া করায় ওদের ঈমান আছে বলে বোঝা যায়। ওই বন্ধু, যদি আল্লাহর উপরে সত্যি রাজি ছিলাম, তো তাহলে গরিবের হকটা আদায় কেন না করে চুপচাপ বসে রইলাম?
উত্তর কি দেবেন? ঠিক করেন বন্ধু। আয়াত এখন অনেক বাকি রয়েছে, কিন্তু আমার সময় শেষের দিকে, তাই টাক 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 করে শুনেন খালি, সব করে তর্জমা না হলেও পরের বক্তা আসলে মিলিয়ে তো বলবেন যে আয়াতগুলো মিলিয়ে আমাদের একটু বুঝিয়ে দেন। ও তো বলে পালিয়ে গেল তাড়াতাড়ি করে। বন্ধু আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুসলমানের জন্য সব ফ্রেশ রেখে দিয়েছি, পরিষ্কার রেখেছি। মুসলমান হলে রেহাই, আর ছেলে বলে দাবি করলে ডবল পেটাই। বাঁচাবার কোনো বাবজি জোরে বলেন, জোরে বলেন না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরে আল্লাহ সাফ শোনাচ্ছেন, হে বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেনামাজিকে আমি আল্লাহ বান্দা বলে স্বীকারই করি না। বেনামাজের থেকে অকৃতজ্ঞ পৃথিবীর আর কেউ না। সব থেকে বড় অকৃতজ্ঞ তারা আজান শোনার পরে মসজিদে যায় না যারা। বন্ধু এজন্য আপনাকে টকটক করে শুনে রেখে দেন, আল্লাহ পাক বান্দায়ে মুমিন শোনো, যেখানে খুশি সেখানে টাইম হলে নামাজ পড়ে নাও, নামাজ ছেড়ে দেবে না। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। এই বন্ধু, যারা আমার কথা শুনেছে আর যারা সত্যিকারের আমার আদেশ পালন করেছে, আমি তাদের জন্য জান্নাতের ভিতরে ছোট্ট কামরা রেখেছি, ওখানে তাদেরকে সাজাবো আর সাজিয়ে সোজা জান্নাতে পাঠাবো। বলে হুজুর কোথায়? দেখে তো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব ফিহা মা তাশতাগিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার আয়াতটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। সুদের টাকা খেতে দুনিয়াতে ভয় করেছে যারা, মদের বোতল হাতে নিতে দুনিয়াতে ভয় করেছে যারা, যাকাতের টাকা মেরে দিতে দুনিয়াতে ভয় করেছে যারা, খোদার নাফরমানি করতে গিয়ে ভয় করেছে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি কিয়ামতে ভয় পাবে না তারা। বিবি ছেড়ে যাবে, বাচ্চা ছেড়ে যাবে, সঙ্গের সাথী কেউ থাকবে না, আমি আল্লাহ তখন সঙ্গে থাকবো, কারোর দরকার লাগবে না। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে বলো? বলছে লাগিয়ে চলো। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুসিরুন।
27 পারা সূরা ওয়াকিয়া তুলে দেখুন, আল্লাহ শুনিয়ে দিয়েছে চোখের যখন গলার ভেতর ঘর ঘর করবে চোখের পাতা পড়বে না, তখন পালিয়ে যাবে কোলের বিবি, তোর বিছানায় থাকবে না, ছেলে যাবে অনেক দূরে, বন্ধু বান্ধব আসবে না, আমি আল্লাহ তখন থাকবো কাছে, তোকে ছেড়ে পালাবো না। ওই বোকা কোথাকার, কিয়ামতে যখন সব পালাবে তোর পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ আমি আছি না, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ যদি বলে আমি পাশে আছি, ভয়ের কারণ আছে না, কোনো চিন্তা আছে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে উদখুলুল জান্নাহ, চল 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 আমার সাথে চল, এই জান্নাত দরজা খুলে দে, খুলে দে, জান্নাত দরজা খুলে দে। আল্লাহ যদি বলে জান্নাতের দরজা খুলে দে, আর আল্লাহ যদি ডেকে নিয়ে যায়, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমার নামা দেখা, এই জিজ্ঞেস করবে ওর বাপের তাকত আছে, এই জিজ্ঞেস করবে, যদি বলে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা অটোমেটিক খুলে দেবে, আর খুলে দেবার আগে কি বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথম কি দেবে? প্রথম কি দেবে? সালাম দেবে। কি দেবে? জোরে কি দেবে? আপনি ঘরে সালাম দিয়েছেন, তো কি করে আপনি সালাম পাবেন? গোটা জীবনই ঘরে সালাম দেয়। হ্যাঁ গো, সালাম কোথায় দিতে হয়? মূল সাহেব দেখে, হাফেজ সাহেব দেখে, বুজুর্গ দেখে, বড় বড় আল্লাহওয়ালা দেখে। হ্যাঁ বলো, খ্রিস্টানের দল কোথায়? এটা খ্রিস্টানের আমল। মুসলমানের আমল হলো সালাম বিবির কাছে প্রথম দেবে। কার কাছে? জোরে বলেন। যে এখনো ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে পারে না, ও মুসলমানের জন্মে কিনা সন্দেহ আছে, মুসলমান কিনা আরো সন্দেহ আছে বন্ধু। কারণ মুসলমান ঘরে সালাম দিয়ে ঢোকে, পৃথিবীর আর কেউ সালাম দিয়ে ঢোকে না। কারণ নতুন বাড়িতে নতুন মানুষ গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না কেন বলেন তো? ভয় খেয়ে গেছে নাকি? নাকি নতুন মানুষ দেখে চিল্লাচ্ছে? কি দেখে? নতুন লোক দেখে না, ভুল করেছে। দুদিন চিল্লায়, 3 দিন চিল্লায়, তারপর আর চিল্লায় না, তখন মাথা নিচু করে লেজে দাঁড়ায়। তার কি বুঝতে পেরেছে বাড়ির লোক? না না না, যখন আপনি প্রথম দিন গেছে, কুকুরের দায়িত্ব ছিল, ওকে চিল্লে বলেছে তুই সালাম দিয়ে যা, আল্লাহর বান্দা, তুই কমপক্ষে আল্লাহর হুকুম মোতাবেক যা। দ্বিতীয় দিন আবার সে ভুল করছিস, হ্যাঁ সালাম দিয়ে যা, গেল না। চতুর্থ দিন বুঝতে পারলো আমিও যা ও তা, একসঙ্গে চলে যা, আর দিতে হবে না। তখন কি বুঝলে? আমিও কুত্তা যখন কারো ঘরে ঢুকি, শুট করে ঢুকে বলি, হয় না, তুইও চলে যা, সালাম দিতে হবে না। কারণ মুসলমান সালাম দিয়ে যাবে। কোথায় আছে বলেছেন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, যখন ঘরে ঢুকবি, নিজের কিংবা অন্যের কিংবা সারা পৃথিবীর যে ঘরে ঢুকবি, আগে আহালকে সালাম দে। তার মানে ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিয়ে ভেতরে যা। সালাম না দিয়ে যাবে, মুসলমানকে বলেছে সালাম দিয়ে যা, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, বেঈমানকে বলে নাই, সবাই আল্লাহর বান্দা, আল্লাহ কাউকে বলে নাই, কিন্তু ঈমানদারদের বলেছে যাবার সময় সালাম দিয়ে যা। আপনি যদি সালাম দিয়ে ঘরে না ঢুকতে পারেন, কেমন মুসলমান আপনি বুঝে নেন, আর আমার বলার দরকার লাগে না। তাই শুনে দিচ্ছি, যখন জান্নাতে দিয়ে খোদা জান্নাতে যেতে বলবে, ফেরেশতারা প্রথম বলবে সালামুন আলাইকুম তিবতুম। তাই বাংলার কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরমালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা, জ্ঞান বুদ্ধিজীবীরা, জান্নাতি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলবে একা যাস না, বউটাকে নিয়ে যা, বউটাকে নিয়ে যা। কারণ জান্নাতে গিয়ে তোর একা ভালো লাগবে। জোরে বলে না, তোর বাপও কি একা থাকতে পারছিল না, তুইও থাকতে পারবি না। তাই যাবার সময় বউটাকে নিয়ে যা।
শুনি উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বিবি নিয়ে যখন জান্নাতের কাছে যাবে, হুরু কেলেমান প্রথমে সালাম দেবে, মালা পরাবার বলবে, শোন ওকে পেয়ে যেমন খুশি গালি দিয়েছিস, আর তোকে গালি দেওয়ার সুযোগ দেবো না। আজ থেকে সেবা আমরা করব, তোকে করতে হবে না। সেদিন বিবিদের মনে হবে কি সর্বনাশ করেছে। যা কি একজন পুরুষ যাবে আর 70 জন হুত তাকে বলবে, মাথা আমি টিপে দেবো, গাটা আমি টিপে দেবো, পাটা আমি টিপে দেবো, শরবত আমি করে খাওয়াবো, আমি নিজে হাতে পাকার হাওয়া করাবো, আমি বিছানা করে দেবো, আমি বিছানা তুলে দেবো, তুমি বসে থাকবে, আমি তোমাকে আদর আর সোহাগ করবো। বিবিকে বলবো, ওরে বহু জ্বালিয়েছিস, বহু জ্বালিয়েছিস, সকাল সন্ধ্যা ঘাজর ঘাজর করে মাথা খারাপ করে দিয়েছিস, আর 18 বছরের বেশি বাঁচতে দিয়ে মেরে দিয়েছিস। সকাল উঠি এক যন্ত্রণা, সন্ধ্যে উঠি এক যন্ত্রণা, সকাল সন্ধ্যা জ্বালিয়ে জ্বালিয়ে খোলাপ ক্ষয় করেছিস। তাই প্রত্যেকটি যশোর মামুনকে বলবো, স্বামীর পিছনে বেশি ঘ্যানর 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 করো না। যদিও দুদিন বাঁচতো তো সহজেই মরে যাবে, মরার ট্যাবলেট খেতে হবে না। কথা বুঝেছেন? কিয়ামতে সেদিন হুরার গেলেমানরা বলবে, একা পেয়ে খুব জ্বালিয়েছিস না, আর ওর সঙ্গে আমার স্ত্রী চল। সেদিন মনে হবে যা ছাড়া হয়ে গেল। কি করবে সেদিন? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদীন ওজা সেদিন জান্নাতি বিবিকে পাশে বসিয়ে রানীর মতো সাজিয়ে বলে, চুপ কর, বাকি তোর স্বামীকে যা করার আমরা করব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, সেদিন কিছু করার থাকবে না। বন্ধু এখানে শুনে রেখে দেন, আজকাল বলে দিয়ে চলে যাচ্ছি। কোরআন শুনে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসুন। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আজ একটা নকতা বলে যাচ্ছে, শুনে না। এই যে ইউজান থ্রো, এখনকার যা বাংলা উচ্চ লেখাপড়া শিখে, কেজি কোন জিনিস একবার ব্যবহার করে ফেলে দাও, তাই না? শালপাতা, গ্লাস, প্লেট একবার থ্রো। এই ইউজান থ্রো জান্নাতীদের কাছ থেকে ধার করা, শালারা জানতে হবে। আরে তোর প্লাস্টিকের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন মেলামাইনের প্লেট কে ফেলে দিয়েছিস? কোনদিন হিন্দুস্তান লিমিটেডের গ্লাসে পানি কে ফেলে দিয়েছিস? ফাইবারের গ্লাস ফেলে দিয়েছো। হ্যাঁ না, বসেন বসেন বসেন, আপনি বসেন, যাচ্ছি প্লিজ বসতে বলুন। আমার আল্লাহ বসেন কিছু করে। আমার আল্লাহ ভাইরা গায়ে জন্য শুনি মানুষেরা কোনদিন এমন করেছেন যে দামি একটা ডিনামাইটের সেন্ট, ডিনারের সেট খেয়ে ফেলে দিয়েছেন? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি শেখাচ্ছি, আমি শেখাচ্ছি ইউজান থ্রো কাকে বলে। জান্নাতীরা জান্নাতে যাবার পরে প্রথম যে শরাবটা পান করাবে, ওটা জান্নাতের বহু টেস্টফুল শরাব হবে। ওই শরাবটা পিয়ালার কিনারায় কিনারায় হবে। দুজন গেলেমান দুই পাশে থাকবে, অর্ধনগ্ন শরীরে, একেবারে 19-20 বয়স, আর লাবণ্যময় ফুটন্ত চেহারা, দানা কাটা পরীর মতো। দুদিক থেকে কাঁধে হাত দিয়ে গ্লাস ধরে বলবে, একটু পান করুন, খাওয়া একটু খান, একটু মুখে ঠেকান। একজন খাওয়াবে, খাবে না, আর একজন মুখটা টিপে ধরে ঢেলে দেবে। কিরম মজা হবে, বোঝেন না? বোঝেন না? ওই প্লেটটা সোনার চাঁদি দুটোকে একসঙ্গে মিক্সড করে বানানো হবে। হিরে, মতি, মুক্ত, জাহারাত, জামালুদ্দার পাথর দিয়ে নকশা নেগার করে সাজানো হবে। কয়েক কোটি টাকার দাম হবে। আর একবার পান করার পরে টেনে ডাস্টবিনে ফেলে দেবে, আর বলবে, শোনো, জান্নাতে যে পিয়ালায় একবার মুখ দিয়েছো, দ্বিতীয়বার মুখ দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। আরে কি শেখাচ্ছিস? একজন ইমানদারের কত দাম পৃথিবীর কেউ না দিলেও আল্লাহ বলে, আমি দেবো, আমি। কারণ আমি ইমানের দাম জানি। আল্লাহ যদি কোনদিন সর্ব এলাকায় নিয়ে আসে, তো খালি মনে করবেন ইমানদারের দাম কত। আমি আপনাকে সেদিন দেখাবো একজন ইমানদারের দাম কত। আপনি দাম দিলেন না দিলেন, আপনার ইমানের দাম তো অবশ্যই আল্লাহ নির্বাচন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শুনছে,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, যেটা মনে কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা দেখে বিশ্বাস করতে পারবে না। একজন ঈমানদারকে আল্লাহ এতটা বদলা দেবে আর বলবে অতিলকাল জান্নাতু উরিস্তুমুহা, এটা তুমি জান্নাত ওরার সাথে পেয়েছো, আমল যতটা মাল ততটা। আল্লাহ আপনাকে আমাকে সত্যিকারের বান্দা হওয়ার আর আল্লাহর কাছে নিজের পরিচিতি আর পরিচয় পত্রটা দেখাবার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যা শুনেছেন বাকিটা এবার ভেবে নিন আর আপনারা জলসা শুনুন, আমাকে যাওয়ার অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা